হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ, স্কিপ না করে আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো। তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 বাটি ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলোকে সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি কুসুম গরম জল রেখেছিলাম, সেই জলটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারে খুব বেশি জল দেওয়া যাবে না, খুব সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি জল একবারে দিলে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে রেখে এদিকে আমি একটি গ্যাসে তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা প্রথমে খুব ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মুছে নেব। তেলের ওপরে দিয়ে রুটিটা দিলে তখন রুটিটা কিন্তু গুটিয়ে যাওয়ার ভয় থাকে। তো ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে 1 হাতা ব্যাটার নেব, সম্পূর্ণ ব্যাটারটা দেব না। যদি পিঠেটা বড় করতে চাই সেক্ষেত্রে আমি পুরো 1 হাতা ব্যাটার দেবো। তো আমি সামান্য ব্যাটার দিয়ে রেখে দিয়েছি। দিয়ে বেশি ব্যাটারটা দিয়ে আমি একটি রুটির আকারে বেলে নিয়ে নিলাম। তো এখন খুব পাতলা করে রুটির আকারে করে নিয়েছি। তো উপর সাইডটা হালকা শুকনো ভাব হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সব সাইড দিয়ে একটু হালকা করে এইভাবে করে তুলে নিচ্ছি, নিয়ে পুরো রুটিটাকে আমি উল্টে দেব। দেখুন রুটিটাকে আমি পুরো উল্টে দিচ্ছি। এই সাইডে কালারটা কত সুন্দর এসেছে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। হাই ফ্লেমে দিলে রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না। এটা মিডিয়াম ফ্লেমেই পুরো রুটিটা বানাতে হবে। তো এইভাবে রুটিটা হয়ে গেছে। এইভাবে আমি আরও রুটি বানিয়ে দেখাচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু আবারও সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে তাওয়াটাকে আমি মুছে নিয়েছিলাম, দিয়ে 1 হাতা ব্যাটার দিয়েছি। তো ব্যাটার দিয়ে আবারও রুটিটা গোল করে নিচ্ছি। এটারও আবার উপর সাইডটা হালকা শুকনো ভাব হয়ে গেলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে। এইভাবে আবারও সাইড দিয়ে আমি তুলে নিচ্ছি, নিয়ে পুরো রুটিটাকে আমি উল্টে দেব। তো এইভাবে করে রুটিটা বানানো খুবই সহজ, কোনো কঠিন না। শুধু চালের আটা দিয়ে করলে অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু আমি ময়দাটা দিয়েছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। দেখুন রুটির কালারটা কত সুন্দর হয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন রুটিটা কিন্তু ফেটে যাচ্ছে না। দেখুন আমার হাত থেকে পড়ে গেল, কিন্তু তারপর রুটিটা কোনো ফেটে যাচ্ছে না, কোনো সাইড দিয়েই ফাটছে না। তো অর্থাৎ বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি সার্ভ করে দেখালাম, তো হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। তো আমি সরু চাকলি পিঠেটা নারকেল কোড়া আর খেজুরের গুড় দিয়ে সার্ভ করে দেখিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। আর যেহেতু ওটা খেজুর গুড় দিয়ে তৈরি করা, শুধুও খাওয়া যায়, কিন্তু আমি নারকেল কোড়া আর খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি। এটা খেতে খুব টেস্ট হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। যদি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত।